আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো এবার যারা 2025 সালে যারা দশম শ্রেণীতে পড়তেছো পড়বা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে। আর এসএসসি পরীক্ষার জন্য তাদের সিলেবাস কীরকম হবে, সম্পূর্ণ বই পড়তে হবে না কতটুকু পড়তে হবে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বা কত নম্বরের পরীক্ষা হবে, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এখন গণিত বিষয়ের ওপর প্রশ্নের নম্বর পদ্ধতি এবং প্রশ্নের ধারা কীরকম হবে সেই বিষয়টি বলবো। গণিতের জন্য 100 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের 10 নম্বর, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 20 নম্বর এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 2 নম্বর এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য 1 নম্বর। এখন সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে থাকবে? ক বিভাগ বীজগণিতিক অংশ থেকে 2টি, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ হতে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। এখন এখানে কয়টি প্রশ্ন থাকবে? মোট 8টি প্রশ্ন থাকবে, কিন্তু প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 4টা বিভাগ থেকে 1টি করে কিন্তু 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর তোমাদের ইচ্ছা মতো একটি বিভাগ থেকে তোমরা আরেকটি প্রশ্ন দিতে পারবা। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 15টি, আর প্রতিটি নম্বর কত করে? 2 নম্বর করে। তাহলে এখানে 15টি থেকে কয়টি দিতে হবে? 15টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর 10 দুগুণা 20 নম্বর। এরপরে বহু নির্বাচনী কয়টি থাকবে? 30টি থাকবে, 30টির উত্তর দিতে হবে। বীজগণিতিক অংশ থেকে 12 থেকে 15টি এবং জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। সব কয়টির উত্তর দিতে হবে। এখন তোমরা গণিতের জন্য কোন বিষয়গুলো পড়বা সেই বিষয়গুলো এখন আমি দেখিয়ে দিব। তাহলে চলো সেই পাঠ্যসূচিতে। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এই পাঠ্যসূচির এখানে দেখো প্রথমে কোন কোন অধ্যায়গুলো তোমরা পরীক্ষার জন্য পড়বা সেই অধ্যায়গুলো এখন আমি দেখিয়ে দিব। আর এখানে দেখো দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। সেট ও ফাংশন অধ্যায়টি থেকে তোমাদের এই বিষয়গুলো পড়বা। এগুলো পাঠ্য বইয়ের শিকনফল। আর এখান থেকে বিষয়বস্তু সেট, সেট প্রকাশের পদ্ধতি, তারপর সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট। এরপরে এদিকে যে ভেনচিত্র, উপসেট, প্রকৃত সেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট সেট, তারপর নিঃসেট সেট। এরপরে শক্তি সেট, ক্রমজোড়, তারপর কার্তিসীয় গুণজ। এরপরে এই অংশ এই পাঠ থেকে কি যে অন্বয়, ফাংশন, ডোমেন ও রেঞ্জ, ফাংশনের লেখচিত্র। এরপরে আসি দ্বিতীয় পরের যে অধ্যায়টা দেওয়া আছে এটা তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি অধ্যায়টি থেকে তোমাদের বিষয়বস্তু বীজগণিতিক রাশি, বর্গ সংবলিত সূত্রাবলী, ঘন সংবলিত সূত্রাবলী, উৎপাদকে বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য। এরপরে এখান থেকে বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। এরপরের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা ব্যবহারিক জ্যামিতি। এটা সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায় কিন্তু পড়তে হবে 26 সালের জন্য, যারা এসএসসি পরীক্ষা দিবা 26-এ। এখান থেকে তোমাদের ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য আর ভিডিওটি আটকে এগুলো বিষয় পড়ে নিবা। এরপরে চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য। এখানে এই যে দুটি বিষয় দেওয়া আছে, এই দুটি বিষয়ের একটি বিষয় দুটি বিষয় সামুদ্রিকের দুটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামুদ্রিকটি আঁকতে হবে। সামুদ্রিকের দুটি কর্ণ একটি বাহু দেওয়া আছে, সামুদ্রিকটি আঁকতে হবে। এটি ছিল সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির পাঠ থেকে। এরপরে অষ্টম অধ্যায় বৃত্ত। বৃত্ত থেকে এখানে দেখো বৃত্ত, বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, তারপর বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের ছেদক ও স্পর্শক, তারপর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এখানে কয়েকটি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য দেওয়া আছে। এই কয়েকটি উপপাদ্য পড়লেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার জন্য কমন পাবা। এরপরে এখানে দেখো আরও কিছু বিষয় দেওয়া আছে, তোমরা ভিডিওটি আটকিয়ে এগুলো লিখে নিবা বা পড়ে নিবা। এরপর বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য। বৃত্ত সম্পর্কিত কয়েকটি সম্পাদ্য দেওয়া আছে, এই সম্পাদ্যগুলো পড়বা। এখানে দেখো কয়েকটি আমি বলতেছি, দেখো কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, এগুলো তোমরা পড়ে নিবা। ভিডিওটি আটকে আমি আর পড়তেছি না, কারণ পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আমি ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। এরপরে নবম অধ্যায় পড়তে হবে, সেটি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত থেকে তোমাদের কি সদৃশ্য সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাত ও এদের সম্পর্ক ত্রিকোণমিতিক অভেদাবলী।
এরপরে তোমাদের পড়তে হবে কি একাদশ অধ্যায়, আরও এখানে ত্রিকোণমিতির এই কয়েকটি বিষয় দেওয়া আছে, এগুলো পড়বা। এরপর আছে একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, এখান থেকে এই বিষয়গুলো পড়বা। তোমরা এই অধ্যায়গুলো, যে কয়টি অধ্যায় আমি দেখিয়ে দিচ্ছি, এই অধ্যায়গুলো ভালো করে যদি পড়ো তাহলে তোমাদের এসএসসি পরীক্ষায় কোনো রকমের সমস্যা ইনশাল্লাহ হবে না। এরপরে ষোড়শ অধ্যায় হচ্ছে পরিমিতি। এই পরিমিতি অধ্যায় থেকে এই পাঠগুলো রয়েছে, এই পাঠগুলো কিন্তু তোমরা মনোযোগ সহকারে পড়বা। আর এখানে যতগুলো সমস্যা দেওয়া আছে বা উদাহরণ দেওয়া আছে, সবগুলো উদাহরণ তোমাদেরকে ভালো করে করতে হবে, তাহলে তোমরা গণিতে ভালো কিছু করতে পারবা। আর বারবার চেষ্টা করতে হবে সৃজনশীল আকারেও, তোমরা মডেল আকারেও ভালো করে পড়বা। এরপরে সপ্তদশ অধ্যায় হচ্ছে যে পরিসংখ্যান। এই যে পরিসংখ্যান অধ্যায় থেকে কোন বিষয়গুলো পড়বা, এই বিষয়গুলো তোমরা পড়বা। আর তোমাদের এই বিষয়গুলোর ওপর মোট ক্লাস হবে 96টি। তোমরা ভালো করে এই যে গণিত বিষয়ের এইগুলো বিষয় মনোযোগ সহকারে পড়বা। এই ছিল তোমাদের গণিতের কি আছে সংক্ষিপ্ত সিলেবাস, মানে এসএসসি পরীক্ষা 2026-এর জন্য। মোট কয়টি অধ্যায়? মোট এখানে কয়টি আছে? একটি অধ্যায়, তারপর হচ্ছে দুইটি অধ্যায়, তারপর তিনটি, তারপর হচ্ছে চারটি, পাঁচটি, তারপর হচ্ছে যে 6টি, 7টি, মোট 8টা অধ্যায়। 8 এবং 7টা অধ্যায়, এই 8টা অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ সব কিছু তোমাদের সহজ হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।